হ্যালো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনার প্রিয়জনের ফোন কলের সঙ্গে আপনার ফোন কলটিকে কানেক্ট করবেন, তাহলে একদম আপনি সঠিক ভিডিওতে এসেছেন। মানে বুঝতে পারছেন যে আপনার প্রিয়জনকে যখনই কেউ কল করবে সেই ফোন কলটা কিন্তু আপনার প্রিয়জনের ফোনেও যাবে, এমনকি আপনার ফোনেও কিন্তু সেই ফোন কলটা চলে আসবে। এতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিয়জনটি গোপনভাবে চুপিগুপ্তভাবে কারোর সঙ্গে ফোনে কথা বলছে, কোন নাম্বারে কথা বলছে, এমনকি সেই নাম্বারটাকে আপনারা কিন্তু ডায়াল করে কিন্তু সেই নাম্বারটার ডিটেলস পর্যন্ত বার করতে পারবেন। তো এটা কিভাবে করবেন বিস্তারিত আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো, বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই সেটিংসটা কিভাবে আপনারা অন করবেন আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোন স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমত যেটা সেটিংটা আপনাদের করতে হবে আপনার প্রিয়জনের ফোনে, তো সেটা আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখুন। এই সেটিংস যদি আপনার ফোনে করেন, আপনার এই ফোনে কিন্তু যদি এই সেটিংটি করেন, তাহলে এখানে যদি আপনার প্রিয়জনের ফোন নাম্বারটি দেন, তাহলে কী হবে, যখনই আপনার ফোনে কেউ ফোন করবে সেই ফোন কলটা যদি আপনি না ওঠান, তাহলে কিন্তু আপনার প্রিয়জনের কাছে কিন্তু সেই ফোনটা চলে যাবে। সেক্ষেত্রে যেটা করবেন, আপনার এই যে সেটিংটা, সেই সেটিংসটা আপনার প্রিয়জনের ফোনে করবেন। তো এটা ভালোভাবে ভালো করে আপনারা দেখুন যে কীভাবে সেটিংটা করবেন। তো সর্বপ্রথম যেটা করবেন, আপনার প্রিয়জনের ফোনে ডায়াল প্যাডটিকে ওপেন করবেন। তো ওপেন করে নিয়েছি, এখন আপনাদের সেটিং অপশানটাকে বার করতে হবে। তো ওখানে উপরে দেখতে পাচ্ছেন তিনটে ফোঁটা দেখতে পাচ্ছেন, 3 ডট। তো এই 3 ডটের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সেটিং অপশানটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং বলে লেখা আছে। তো কারোর ফোনে হয়তো নিচে সেটিং থাকে, তো সেক্ষেত্রে আপনার সেটিংটা অপশানটাকে পেয়ে যাবেন নিচে, নাহলে উপরে, কেননা সবার ফোনে কিন্তু একরকম সেটিং থাকে না। তো সেটিংসের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এরকম অপশান শো হয়ে যাবে। তো আপনাদের এই অপশানের মধ্যে যেটা চুজ করতে হবে, কলিং অ্যাকাউন্টস বলে একটা অপশান আছে, কলিং অ্যাকাউন্টস। তো এই কলিং অ্যাকাউন্টসের উপরে একটা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম 1 সিম 2 আপনারা যে সিম অনেও করতে পারেন, সিম 2ও করতে হবে। তো বেশিরভাগই সিম অনে ব্যবহার করা, এই জন্য সিম অনের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশান শো হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে, মূলত কল ফরওয়ার্ডিংয়ের যে অপশানটা আছে, এটা কিন্তু না যে কল ফরওয়ার্ডিং চালু করা হবে। কল ফরওয়ার্ডিং চালু করলে কিন্তু উপরে একটা অপশান শো হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিয়জনের ফোনে আপনার প্রিয়জনটি কিন্তু বুঝে ফেলে দেবে যে আপনি তার ফোনে কিন্তু কল ফরওয়ার্ডিং চালু করেছেন। আর আমি যে ট্রিক্সটা আপনাদের বলবো, সেটা আপনি যদি অন করেন, সেটা কিন্তু আপনার প্রিয়জন একটু বুঝতে পারবে না যে আপনার ফোন কলের সঙ্গে তার ফোন কলটি কানেক্ট করা হয়েছে। তো কল ফরওয়ার্ডিং যে অপশানটা আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে যখনই ক্লিক করবেন, একটু সার্চ হতে টাইম লাগে, একটুখানি ওয়েট করতে হবে আপনাদের। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অপশানগুলো কিন্তু সার্চের পর কিন্তু অপশানগুলো শো হয়ে গেছে। এখন যেটা আপনাদের করতে হবে, এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন হোয়েন আনঅ্যানসার্ড বলে একটা অপশান আছে, হোয়েন আনঅ্যানসার্ড দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে নিন। হোয়েন আনঅ্যানসার্ড বলে একটা অপশান আছে, তো এই অপশানটাকে আপনাদের ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আপনাদের নম্বর ডায়াল করতে বলছে। মানে এখানে মূলত যে কাজটা আপনার, এখানে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের ফোনের সেটিংটি যেহেতু আপনি করবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটিকে অ্যাড করতে হবে। মানে আপনার নম্বরটিকে এখানে ডায়াল করবেন, ডায়াল করার পর এখানে টার্ন অন লেখা আছে, টার্ন অনের উপরে যখনই ক্লিক করবেন তখন কী হবে, আপনার ফোন কলের সঙ্গে আপনার গার্লফ্রেন্ড মানে প্রিয়জনের ফোন কলটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো এখন কী হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইংরেজিতে হোয়েন আনঅ্যানসার্ড, মানে আপনার প্রিয়জনটি যখনই প্রিয়জনের ফোনে কেউ ফোন করবে, সে যখন তার ফোন কলটিকে রিসিভ না করবে, মানে সে যখন ফোন কলটা রিসিভ যখন না করবে, তখন কী হবে, সেই ফোন কলটা কেটে সরাসরি আপনার ফোনে চলে আসবে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিয়জনের ফোন কলে কে ফোন করেছিল, এমনকি তার ফোন কলটা আপনি ডায়াল করে কিন্তু ট্রেস করে কিন্তু তার নাম্বারের ডিটেলসটাও কিন্তু বার করতে পারবেন। তো যদি এই সেটিংটা যদি আপনার ফোনে করেন, তাহলে এখানে যদি আপনার প্রিয়জনের ফোন নাম্বারটি এখানে ডায়াল করেন, তাহলে টার্ন অন করেন, তাহলে কী হবে, এই সেটিংটা যখন আপনার ফোনে কেউ ফোন করবে, আপনি যদি ফোনটাকে রিসিভ না করেন, তাহলে কিন্তু আপনার প্রিয়জনের ফোন কলে চলে যাবে সেই ফোন কলটা। তাহলে কিন্তু আপনার প্রিয়জনটি বুঝে ফেলবে যে আপনার ফোন কলে কে ফোন করেছিল। তো এই হচ্ছে ব্যাপার মূলত। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে সেটিংটা আমি দেখালাম, এটা আপনার প্রিয়জনের ফোনে করবেন। আর এইখানে যে নাম্বারটা দেবেন, সেটা হচ্ছে মূলত আপনার ফোন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর টার্ন অনে ক্লিক করবেন, দেখবেন যে ফাইনালি এই যে সেটিংটা সেটা অন হয়ে যাবে। আপনার ফোনের সঙ্গে আপনার প্রিয়জনের ফোন কলটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো তখন দেখবেন যখনই আপনার প্রিয়জনের ফোনে কেউ ফোন করছে, তখন প্রিয়জনের সাপোজ ফোন কলটি রিসিভ করতে পারলো না, তখন ওই ফোন কলটি কেটে সরাসরি আপনার ফোনের কলে কিন্তু চলে আসবে। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজের প্রিয়জনের ফোন কলের সঙ্গে নিজের ফোন কলটিকে কানেক্ট করতে পারবেন।
হ্যালো বন্ধুরা, সো আমি কিন্তু আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে প্রিয়জনের ফোন কলের সঙ্গে নিজের ফোন কলটিকে কানেক্ট করবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।